আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৩তম ব্যাচের আজকের ৩য় লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি কন্ডিশন এবং কন্ডিশন শেখার আগে গত লেসনে আমরা শিখেছি অপারেটর। অপারেটরের ভিতরে আমাদের কিছু অপারেটর ছিল লাইক লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল। সো এই বিষয়গুলোকে আজকের আমাদের আবারও এই বিষয়গুলো নিয়ে কাজ করার প্রয়োজন হবে। সাথে হলো আমরা যে আমাদের কন্ডিশন সেগুলো দেখব যে কিভাবে আমরা ডার্টে কন্ডিশন নিয়ে কাজ করতে পারি। কন্ডিশন মিন্স হইলো যে ইফ, ইফ, এলস, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাই আমরা আজকে দেখব। তো আমি গত লেসনের জাস্ট একটা পার্টকে আবার রিক্যাপ করতেছি। ওকে? যে আমাদের এইখানে দুইটা ভেরিয়েবল নিব আমরা। নাম্বার 1 100 integer, নাম্বার 2 200। এখন নাম্বার 1 গ্রেটার দ্যান, আচ্ছা নাম্বার 1 আমি একটা কাজ করি, আমি এটাকে করে দিচ্ছি 200 আর এটাকে করে দিচ্ছি আমি 100। এখানে বলতেছি যে নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2। নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2, এই কন্ডিশন সত্য নাকি মিথ্যা? সত্য। আমি সবার কাছে ক্যান্সার চাই। জি সত্য। ট্রু। সত্য। আচ্ছা, এইটা মিথ্যা এমন কেউ মনে করতেছেন? যদি কারো মনে হয় সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, যে এটা যদি কারো কাছে মনে হয় যে না মিথ্যা কন্ডিশন, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে কেউ মনে করতেছেন না যে কন্ডিশনটা মিথ্যা, দ্যাট মিনস হ্যাঁ এই কন্ডিশনটা সত্য। কারণ কি, যে নাম্বার 1 এর ভ্যালু হলো 200, নাম্বার 2 এর ভ্যালু হলো 100। যেহেতু 200 100 এর থেকে বড়, তো অবশ্যই এই কন্ডিশন সত্য। এখন যখন আমরা ইফ নিয়ে কাজ করব, ইফ এলস নিয়ে কাজ করব, আমি এবার বলি, যখন আমরা ইফ এলস নিয়ে কাজ করব, ইফ মানে হইলো যদি। আমি একটু এখানে কমেন্ট করে বলে দিচ্ছি, ইফ মানে হইলো, ইফ হইলো যদি সত্য হয়, যদি সত্য হয়। আর এলস হইলো অন্যথায়, এলস কি অন্যথায়। ইফ হইলো যদি সত্য হয়, যদি আমাদের কন্ডিশন সত্য হয় তাহলে আমরা একটা অ্যাকশন নিব। যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে আমরা আরেকটা অ্যাকশন নিব। আপনি আজকের প্ল্যান করলেন যে ট্যুরে বের হবেন, আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আজকে ট্যুরে যাবেন, বাট কন্ডিশন হলো যদি আজকের বৃষ্টি হয় তাহলে আপনি ট্যুরে যাবেন না। যদি আজকের বৃষ্টি না হয় তাহলে আপনি ট্যুরে যাবেন। ওকে? মনে করেন যদি নাম্বার 1 টা বড় হয় তাহলে আমরা একটা অ্যাকশন নিব। জাস্ট এখানে বলবো আজকে যে নাম্বার 1 বড়। আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে আমরা এলস এর ভিতরে বলবো যে নাম্বার 2 টা হলো বড়। যেহেতু এখানে দুইটা ভ্যালু শুধুমাত্র নাম্বার 1 এবং নাম্বার 2, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের একবার চেক করলেই হবে। আমি আরেকটা উদাহরণ দিই। আপনি এবং আপনার বড় ভাই কোনো একটা আননোন পারসন আপনাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের ভিতরে বড় কে? তো আপনি বলেন যে আপনাদের ভিতরে বড় হলো আপনি। তো যখন আপনাদের ভিতরে আপনি বড়, তখন যে ছোট তাকে তো বলতে হবে না যে ও হলো ছোট।
যদি আপনি বড় হন তাহলে তো বাই ডিফল্ট ছোটই হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে তো ওকে আবার এগেন বলতে হবে না যে ও ছোট আমি বড়, এরকম বলতে হয় না। যদি বলেন যে আমি বড় তাহলে তো আপনি বড়, তাহলে তো বাই ডিফল্ট ছোটই হয়ে গেল। ওকে আবার কন্ডিশন দিয়ে চেক করতে হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে যদি নাম্বার অনটা বড়ই হয়ে যায় তাহলে নাম্বার টু বাই ডিফল্ট ছোটই হয়ে যাবে। ওকে কন্ডিশন দিয়ে চেক করতে হবে না তুই ছোট কিনা। ওকে, তো এইখানে ইফ যদি নাম্বার অন বড় হয় নাম্বার টু এর থেকে, নাম্বার অন যদি বড় হয় নাম্বার টু এর থেকে, আমরা এখানে একটা ব্লক নিব, এটাকে বলা হয় কি কন্ডিশন ব্লক। এই ব্লকের ভিতরে আমরা প্রিন্ট করব যে প্রিন্ট নাম্বার অন ইজ গ্রেটার দেন নাম্বার টু, এলস অন্যথায় কি বলবো যে নাম্বার টু ইজ গ্রেটার দেন নাম্বার ওয়ান। আমি অ্যাগেন এক্সপ্লেন করতেছি। এখানে কি করলাম, আপনারাই কিন্তু বলেছেন যে কন্ডিশন সত্য, এটা কিন্তু আপনারাই বলেছেন। তো কন্ডিশন সত্য এটা তো আমরা জানি, কিন্তু এটা তো প্রোগ্রাম জানে না, তাই না? সো প্রোগ্রামকে আমরা ইফ দিয়ে চেক করতেছি। ইফ মানে কি যদি, যদি নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় হয়, দ্যাট মিন্স যদি এই কন্ডিশন সত্য হয়, এই কন্ডিশন কি ট্রু হয়, তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে, ঢুকে আমাদের এইটা প্রিন্ট হবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এই ব্লকের ভিতরে আসবে না, বাই ডিফল্ট এই এলসের যে লেখাটা সেটাই প্রিন্ট হয়ে যাবে। তো এখন দেখেন, যদি আমরা এই দুইটা ভ্যালুকে এখন কম্পেয়ার করতে চাই কোনটা বড়, তাহলে এখানে প্রথম কি বলছি, যদি নাম্বার টু এর থেকে নাম্বার ওয়ান বড় হয় তাহলে আমাদের এইখানে ঢুকবে, এটা প্রিন্ট হবে এবং এইখানে প্রোগ্রাম শেষ। আর যদি কন্ডিশন মিথ্যা হয়, যদি কন্ডিশন এখানে সত্য না হয়, তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে না, বাই ডিফল্ট এলস এর ভিতরে মানে অন্যথা যেটা থাকবে সেটাই হলো প্রিন্ট হয়ে যাবে। ওকে, এইটা বুঝতে পারছেন কিনা? সবাই তো রেসপন্স করবেন। জি ভাইয়া। সবাই ক্লিয়ার? সম্পূর্ণ ক্লিয়ার না ভাই, আরেকটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ, শিওর। আমাদের এখানে দুইটা ভ্যালু, নাম্বার ওয়ান নাম্বার টু। এখন আমাদের কাজ হইল কি, যে এই দুইটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা বড় সেটা আমরা বাইর করব। যদি আমরা এটা চোখে দেখে বুঝতে পারতেছি যে এইটা হলো বড়, কিন্তু এটা তো আমাদের কম্পিউটার বুঝবে না, আমাদের প্রোগ্রাম বুঝবে না। প্রোগ্রামকে বোঝাইতে হইলে আমাদের কোডিং করেই বোঝাইতে হবে। ওকে, তো এখন আমরা প্রথমে চেক করব ইফ যদি, যদি নাম্বার টু এর থেকে নাম্বার ওয়ান বড় হয়। দেখেন কন্ডিশনটা খেয়াল করেন, এখানে বলছি যদি নাম্বার ওয়ানটা নাম্বার টু এর থেকে বড় হয় তাহলে বলবো যে হ্যাঁ নাম্বার অনেকই বড়। আর যদি নাম্বার এই কন্ডিশন মিথ্যা হয়, সাপোজ মনে করেন এখানে নাম্বার ওয়ান নাম্বার টু এর থেকে বড় হলো না, তাহলে কি হবে, কন্ডিশন মিথ্যা হবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয় এখানে, তাহলে কিন্তু এই ব্লকের ভিতরে ঢুকবে না, এই যে ব্লকটা এর মধ্যে ঢুকবে না, ঠিক আছে? ও সরাসরি স্কিপ করে চলে যাবে এই এলস এর মধ্যে। এখন যদি নাম্বার ওয়ান বড় নাই হয়, কন্ডিশন মিথ্যা হয়, তাহলে এখন বড়টা কে, নাম্বার টু বড়। ওই যে বলছিলাম কম্পেয়ার করে আপনার ভাই এবং আপনি, ঠিক আছে? যদি আপনি আপনি যদি বড়ই হন তাহলে আপনি বড়, আর যদি আপনি বড় নাই হন তাহলে আপনার ভাই বড়, তাই না? তো এটাই, যদি নাম্বার ওয়ান বড় হয় তাহলে অবশ্যই এটা প্রিন্ট হবে নাম্বার ওয়ান বড়। আর যদি নাম্বার ওয়ান বড় নাই হয় তাহলে বাই ডিফল্ট কি হবে, এখানে বলবো যে নাম্বার টু ইজ গ্রেটার দ্যান নাম্বার ওয়ান, মানে কি বাই ডিফল্ট নাম্বার টু বড়। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ঠিক আছে, এখন যদি, জি ভাইয়া। যদি আমরা রান করি স্টার্ট ডিবাগিং করে, ডিবাগ কনসোলস, আচ্ছা একটু খেয়াল করেন যে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু। যেহেতু নাম্বার ওয়ানটা বড়, তার মানে কন্ডিশনটা সত্য হয়েছে, তাই না? কন্ডিশনটা সত্য হয়েছে। আর যেহেতু কন্ডিশন সত্য, আমাদের এই ব্লকের ভিতরে ঢুকছে, আমাদের এইটা প্রিন্ট হয়েছে।
এখন যদি আমরা একটু ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, সাপোজ এটাকে করে দিলাম আমরা কত 100, আর এটাকে আমরা বললাম এখন কি 200, জাস্ট একটু আমরা সুইপ করে দিলাম, নট সুইপ, সলভ করে দিলাম। সো এইখানে দেখেন এখন কি হচ্ছে, এখন একটা কন্ডিশনটা ফলো করেন। এখানে বলতেছি যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড়। কন্ডিশন সত্য না মিথ্যা? মিথ্যা। এটা মিথ্যা। 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 হ্যাঁ, আপনারা বলতেছেন মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে কি এই ব্লকের ভিতরে ঢুকবে? না ভাইয়া, পরের প্রথমটা ঢুকবে ব্লকের। না, সেকেন্ডটা ঢুকবে। প্রথমটায় ঢুকবে না। তাহলে কি যদি নাই ঢুকে তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেটা কি প্রিন্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটাই করব, জাস্ট এটাকে এখন একটু দেখি কি হচ্ছে। দেখেন নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1, আমাদের এইটা প্রিন্ট হয়েছে, এইটা। ওকে, এবং এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1, নাম্বার 2টা হলো নাম্বার 1 এর থেকে বড়। তাহলে আমাদের এই ব্লকের ভিতরে ঢুকে না, যেহেতু আমাদের এই কন্ডিশনটা একটা মিথ্যা কন্ডিশন। ওকে, তো এরকম করে আমরা দুইটা নাম্বারের ভিতরে কম্পেয়ার করে বড় নাম্বারটা বের করতে পারি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি এবার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা দুইটা নাম্বার পেরেছি, এখন কিন্তু আমরা তিনটা নাম্বারও পারবো, তাই না? অবশ্যই পারবো। তো আমি এগুলোকে এখান থেকে মুছে দিচ্ছি। এখানে বলতেছি নাম্বার 1 নাম্বার 2, আমরা আরেকটা ভেরিয়েবল নিব নাম্বার 3, এটাকে আমরা বলবো সাপোজ 500। এতক্ষণ ছিল আমাদের দুইটা নাম্বার, এখন হলো আমাদের তিনটা নাম্বার। ওকে, সো তিনটা নাম্বারের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে এই প্রত্যেকটা নাম্বারকে ওর পরবর্তী দুইটা নাম্বারের সাথে কম্পেয়ার করতে হবে। প্রথম দেখতে হবে, প্রথম মনে করেন যে আমরা ধরেই নিলাম যে নাম্বার 1 বড়, এটা আমরা কি করলাম, ধরে নিলাম। এখন ধরে নিলাম ফাইন, কিন্তু অবশ্যই তোকে কম্পেয়ার করে এটাকে ভ্যালিডেট করতে হবে যে আসলে ও বড় কিনা, আমরা এটা ধরে নিয়েছি এটা ঠিক আছে কিনা। তো মনে করেন যে নাম্বার 1 কে প্রথমে আমরা কম্পেয়ার করব নাম্বার 2 এর সাথে। যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় এবং নাম্বার 1 যদি নাম্বার 3 এর থেকেও বড় হয়, যদি নাম্বার 1 এই দুইটার থেকেই বড় হয়, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ নাম্বার 1 তুমি হইল বড়। যদি না হয়, যদি না হয় বড়, তাহলে আমরা সেকেন্ড টাইমে আসবো নাম্বার 2 এর ক্ষেত্রে। এখন ধরে নেব যে তুমি বড়। এখন ওকে ধরে নিলাম যে ও বড়, কিন্তু অবশ্যই কি করতে হবে, কম্পেয়ার করে ভ্যালিড করতে হবে। তো নাম্বারটাকে প্রথম কম্পেয়ার করব নাম্বার 1 এর সঙ্গে, যে নাম্বার 2 তুমি কি নাম্বার 1 এর থেকে বড়? যদি ও বড় হয় তারপর কম্পেয়ার করব নাম্বার 3 এর সঙ্গে, যে নাম্বার 2 তুমি কি নাম্বার 3 থেকেও বড়? যদি নাম্বার 2 নাম্বার 1 এর থেকেও বড় হয়, নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে বলবো যে হ্যাঁ তুমি বড়। আর যদি নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটার একটাও বড় না হয়, সেই ক্ষেত্রে বাই ডিফল্ট নাম্বার 3 বড়। এখন তো চেক করতে হবে না যে নাম্বার 3 তুমি কি অন্যের থেকে বড়, নাম্বার 3 তুমি কি 2 এর থেকে বড়। যদি তুমি 1 এবং 2 এর থেকে বড় হও তাহলেই তুমি বড়, এমন করে তো চেক করতে হবে না। কারণ কি, মানুষ 3 জন, ধরেন মানুষ 3 জন, দুইটাই বড় না, তাহলে যেটা আছে ওই ওই নিজেই তো বড়, তাই না? এটা তো আর চেক করতে হবে না কন্ডিশন দিয়ে। যদি আমাদের এই দুইটাই বড় না হয়, তাহলে তো যেটা আছে ওইটাই বড়। ওটাকে কি অ্যাগেন কন্ডিশন দিয়ে চেক করতে হবে? না। সবাই কি বুঝতে পারতেছি? ভাইয়া একটু আরেকবার বলতেন এটা। ওকে, প্রথমে আমরা বলবো যে নাম্বার 1 তুমি নাম্বার 2 এবং নাম্বার 3 থেকে বড় কিনা। যদি নাম্বার 1 নাম্বার 2 এবং নাম্বার 3 থেকে বড় হয় তাহলে নাম্বার 1 বড়। আর যদি বড় না হয়, যদি কন্ডিশন মিথ্যা হয়,
সেক্ষেত্রে আমরা আসবো নাম্বার 2 এর ভিতরে এবং নাম্বার 2 কে চেক করব যে নাম্বার 2 তুমি কি নাম্বার 1 এর থেকে বড় এবং নাম্বার 3 থেকে বড়? যদি নাম্বার 2 ও ২ টা থেকেই বড় হয় তাহলে তো বুঝবো যে হ্যাঁ, ও ৩ টার মধ্যে ও নিজেই বড়। আর যদি এই ২ টার ভিতরে একটাও বড় না হয় তাহলে বাই ডিফল্ট হইলো নাম্বার 3 বড়। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে। সো আমরা এই যে কথাগুলো বললাম, এই কথাগুলাই যদি এই লজিকটা আপনারা বুঝতে পারেন, শুধুমাত্র এই লজিকটাই আমরা এখন প্রোগ্রাম করে লিখব। লজিকটা সেম থাকবে, জাস্ট আমরা প্রোগ্রাম করে এই লজিকটা লিখব। ওকে? তো জাস্ট লজিকটা কিন্তু তৈরি করা বা বিল্ড আপ করাটাই বিষয়, কিন্তু কোড লেখাটা কোনো বিষয় না। প্রোগ্রামিং এ কোড কোনো বিষয়ই না, শুধু আপনি লজিক পারেন। জাস্ট লজিক যদি আপনি বিল্ড আপ করতে পারেন, কোড ডাজেন্ট ম্যাটার। ওকে? কোড হলো আপনি এখন যে কোনো ওয়েতেই লিখতে পারেন, সেটা কোনো বিষয়ই না। আচ্ছা, আপনারা লেট করেন কেন ভাইয়া? একটু বলুন তো আমাকে। সপ্তাহে ৩ টা করে ক্লাস, তাও লেট করেন, তাহলে কি হবে? আপনাদের রিকোয়েস্টে আমি ৯ টায় ক্লাস ৯:৩০ টায় করেছি। আমি অন্য একটা স্লটকে আবার মনে করেন রিশিডিউল করে তারপরে আমি ৯:৩০ টায় করেছি। তারপর লেট করেন তাহলে কিন্তু এটা খুবই ব্যাড। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন কি করব? এখন দেখেন যে ইফ যদি যদি আমরা কি বলছিলাম? চেক করব যে নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় কিনা এবং নাম্বার 1 নাম্বার 3 এর থেকে বড় কিনা। তাহলে নাম্বার 1 প্রথম কম্পেয়ার করব নাম্বার 2 এর সঙ্গে, তারপরে নাম্বার 1 কম্পেয়ার করব নাম্বার 3 এর সঙ্গে। যদি ২ টা কন্ডিশনই সত্য হয় তাহলে আমাদের কন্ডিশন সত্য। তো এখানে আমরা বলবো যে নাম্বার 1 তুমি কি বড় নাম্বার 2 এর থেকে, এবং এটিকে বলা হয় এন্ড অপারেটর। ওকে? এটা কি বলা হয়? এন্ড অপারেটর। যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় এবং নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 3 এর থেকেও বড় হয়, তাহলে কি নাম্বার 1ই বড়। কারণ কি? যদি কন্ডিশন এটাও সত্য হয় এবং এটাকে বলা হয় এন্ড অপারেটর। যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় এবং নাম্বার 1 নাম্বার 3 এর থেকেও বড় হয়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, নাম্বার 1ই হইল সবার থেকে বড়। তাহলে এখানে আমরা বলবো যে প্রিন্ট নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। ওকে? সবাইকে এইটুকু বুঝতে পেরেছি কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এটি গেল আমাদের ইফ এর ভিতরে। এখন আমরা চেক করব নাম্বার 2 কে। এইখানে আমরা চেক করছি কাকে? নাম্বার 1 কে। এখন আমরা চেক করব নাম্বার 2 কে। এখানে আমরা বলবো এলস ইফ, অন্যথায় যদি, অন্যথায় যদি। নাম্বার 2 কে চেক করব যেহেতু, তো নাম্বার 2 কে প্রথমে কম্পেয়ার করব নাম্বার 1 এর সঙ্গে। যে নাম্বার 2 তুমি নাম্বার 1 এর থেকে বড় কিনা, এবং নাম্বার 2 তুমি নাম্বার 3 এর থেকেও বড় কিনা। যদি নাম্বার 2 নাম্বার 1 এর থেকেও বড় হয় এবং নাম্বার 2 নাম্বার 3 এর থেকেও বড় হয়, তাহলে নাম্বার 2 তুমি সবার থেকে বড়। এখানে জাস্ট আমরা এটাই বলবো যে প্রিন্ট নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 অ্যান্ড নাম্বার 3। যারা পরে জয়েন হয়েছেন তারা কিন্তু এখন ক্লাসটা করে মজা পাবেন না। এই জন্য আমি বারবার বলি যে আপনারা কেউ ক্লাস টাইমের পরে জয়েন হবেন না। যদি আপনি এখন এই লজিকগুলো আগে না বুঝেন তাহলে তো কোড কিছু বুঝবেন না। যদি একদম বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে বুঝবেন না, বা যদি আগে আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে বুঝবেন। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে ক্লাস টাইমের ভিতরেই জয়েন হওয়ার জন্য। সো নাম্বার সো নাম্বার 1 কে আমরা কম্পেয়ার করলাম, নাম্বার 2 কে আমরা কম্পেয়ার করলাম।
যদি নাম্বার অনটা বড় হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে, এইটা প্রিন্ট হবে, এখানে আমাদের প্রোগ্রাম শেষ। যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এখানে আসবে, নাম্বার 2 কে কম্পেয়ার করবে। যদি নাম্বার 2 নাম্বার 1 এর থেকে বড় হয়, নাম্বার 2 নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে এই কন্ডিশন সত্য হবে। এইখানে ঢুকবে, এটা প্রিন্ট করবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। যদি এটাও কন্ডিশন মিথ্যা হয়, এটাও কন্ডিশন মিথ্যা হয়, তাহলে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই প্রিন্ট হয়ে যাবে। ওকে, তাহলে বাই ডিফল্ট এলসের ভিতরে আমরা বলতে পারি যে প্রিন্ট যদি নাম্বার 2 এবং নাম্বার 1 যদি উপরে মিথ্যা হয়, তাহলে নাম্বার 3 বাই ডিফল্ট বড়। তাহলে বলতে পারি কি যে নাম্বার 3 ইজ গ্রেটার দেন নাম্বার 1 এন্ড নাম্বার 2। ওকে, এখন যদি আমরা রান করি, তো এখানে একটা খেয়াল করেন কি আসছে যে নাম্বার 3 ইজ গ্রেটার দেন নাম্বার 1 এন্ড নাম্বার 2। বলতেছে যে নাম্বার 3 সবার থেকে বড়। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে নাম্বার 3 সবার থেকে বড়, কারণ ওর ভ্যালু কত 500। ওকে, এখন মনে করেন যে নাম্বার 1 কে সবার থেকে বড় করে দিই আমরা। নাম্বার 1 কে আমরা করে দিচ্ছি 1000। এখন সবার থেকে বড় কে? নাম্বার 1। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি চোখে দেখে। বাট দেখবো যে আসলে আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা, আমরা প্রোগ্রামটা আমাদের সঠিক আউটপুট দিচ্ছে কিনা। তো আমরা এখান থেকে জাস্ট এগেইন স্টার ডিবাগ করব। নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2 এন্ড নাম্বার 3। হ্যাঁ, নাম্বার 1 সবার থেকে কিন্তু এখন কি বড়। আচ্ছা, ওকে, সো এটাকেও আমরা এখন সবার থেকে বড় করে দেবো, এটা করেছি। আর 2000 সবার থেকে বড় কে? এখন নাম্বার 2। তো দেখবো যে হ্যাঁ আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1 এন্ড নাম্বার 2। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? जी भैया। ওকে, যদি এইটা বুঝতে পারি তাহলে আমরা নেক্সটে আর একটা প্রোগ্রাম করব, এবং ওই প্রোগ্রামটায় আমরা একটা কাজ করব। সেটা কি? ওই প্রোগ্রামটা আমরা একটা কাজ করব, সেটা কি করব? আচ্ছা, সেটা হলো যে আমরা এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আমরা হার্ড কোড করব না, মানে স্ট্যাটিক করব না। এই নাম্বারগুলোকে বা ইনপুটগুলোকে আমরা আমাদের কিবোর্ড থেকে নিব। আমাদের মতো করে আমরা ইনপুট দিব, ওই নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা আউটপুট পাবো। ঠিক আছে? তার মানে এই নাম্বারগুলোকে আমরা এখানে হার্ড কোড করে দিব না, আমরা আমাদের কিবোর্ড থেকে নাম্বারগুলো নিব বা ইউজারের কাছ থেকে নাম্বারগুলো নিব। ওকে, তো আমাদের এইখানে এগুলো প্রয়োজন নেই। এখন এবার আমরা যে প্রোগ্রামটা করব খুবই সিম্পল একটা প্রোগ্রাম, এবং ওই প্রোগ্রামের কাজটা কি যে আমাদের একটা সংখ্যা সেটাকে জোড় নাকি বিজোড় সেটা বের করব। তো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা প্যাকেজ ইউজ করতে হয় বা লাইব্রেরি ইউজ করতে হয়। এখানে আমরা ইনপুট করব যে ডাট আইও, ডাট আইও। তো এরকম না পান আপনারা খুঁজে ডাট আইও, তাহলে এখানে লিখবেন এরকমের ডাট আইও। ওকে, এরকম লিখে ইনপুট করবেন, হয়ে গেল। এখন কিবোর্ড থেকে আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার আগে আমরা এখানে একটা হিন্টস দিব, যাতে আমরা কনসোলে দেখতে বুঝতে পারি যে ইউজার কি দিবে। ওকে, তো একটা হিন্টস দেওয়ার জন্য আমরা এখানে বলবো যে প্রিন্ট ইন্টার এ নাম্বার, ইন্টার ইন্টার এ নাম্বার, ইন্টার এ নাম্বার। ওকে, বলতেছি জাস্ট হিন্ট দেওয়ার জন্য। এরপরে আমরা কিবোর্ড থেকে আমরা একটা ইনপুট নিব। এটা নেওয়ার জন্য আমাকে এখানে বলতে হবে stdin। stdin হলো একটা ক্লাস, এর আন্ডারে একটা মেথড আছে, নাম হলো রিড লাইন সিনক্রোনাইজেশনস। এখানে std এর ফুল মিনিং হলো, std হলো স্ট্যান্ডার্ড, আর i মানে মানে ইনপুট, স্ট্যান্ডার্ড ইনপুট। আর রিড লাইন sync মানে হলো সিনক্রোনাইজেশনের শর্ট ফর্ম। সো এখানে এইটা কাজ কি? এটা কাজ হলো কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। তো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার পরে অবশ্যই আমাদের কি করতে হবে? একটা ভেরিয়েবলের ভিতরে ওই ভ্যালুটাকে স্টোর করতে হবে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিব স্ট্রিং টাইপের,
এখানে বলতেছি যে নাম্বার। এখন দেখেন যখন কিবোর্ড থেকে ইনপুট নিই তখন হলো আমরা ডার্ট 3 তে মূলত ডার্ট 3 তে হইলো নাল চেক অপারেটর ইউজ করতে হয়। যদি মনে করেন আপনি কিবোর্ড থেকে সাপোজ একটা জাস্ট স্পেস দিয়ে আপনি এন্টার করে দিলেন। আপনি কোনো ভ্যালু দিলেন না। সেক্ষেত্রে কিন্তু একটা নাল আসবে। তো আপনি নাল কি অ্যাকসেপ্ট করবেন? যদি নাল অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি এখানে হলো একটা কোশ্চেন মার্ক দিবেন। ঠিক আছে? আর যদি চান যে আপনি নাল অ্যাকসেপ্ট করবেন না, আপনার ভেরিয়েবলটা নাল হবে না, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনি একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করবেন। ঠিক আছে? দেন আমরা কি করব? একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা কিবোর্ড থেকে বা ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু নিই, তখন সবসময় ওই ভ্যালুটা স্ট্রিং টাইপের হয়ে থাকে। দেখেন আমি কিন্তু এখানে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি। তো যেহেতু আমরা নাম্বার নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব? নাম্বার নিয়ে কাজ করব। কিন্তু আমরা এখানে নিচ্ছি কি স্ট্রিং টাইপের একটা ভ্যালু। তো স্ট্রিং থেকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে। আমি এগেন বলতেছি, যখন আমরা কিবোর্ড থেকে একটা ভ্যালু নিই তখন সেই ভ্যালুটা স্ট্রিং টাইপের হয়ে যায় বা স্ট্রিং টাইপের ভ্যালু আমাদের নিতে হয়। যেহেতু আমরা কাজ করব নাম্বার নিয়া, ইন্টিজার টাইপ নিয়া, তো অবশ্যই আমাদের এই স্ট্রিং টাইপটাকে ইন্টিজার টাইপে কনভার্ট করতে হবে। ওকে, এখন আমরা কনভার্ট করার জন্য এখানে বলতে পারি ইন্টা ডট পার্স। পার্সের ভিতরে আমরা ওই নাম্বার ভেরিয়েবলটাকে বলে দেব। একটু খেয়াল করেন কি করতেছি আমি। এই নাম্বারের ভিতরে কি আছে? একটা স্ট্রিং টাইপের ভ্যালু আছে। ওই ভ্যালুটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। এই কারণে লিখতে হবে ইন্টা ডট পার্স। তো এইটার ভিতরে আমি যাকে কনভার্ট করব সেই ভ্যালুটা বলতে হবে। এখানে আমি কনভার্ট করলাম। এখন কনভার্ট করার পরে ওকে তো একটা পাত্রে রাখতে হবে, তাই না? সো ওর জন্য আরেকটা ভেরিয়েবলের প্রয়োজন হবে। তো আমি এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, যে ইন্টিজার পার্স নাম্বার। পার্স নাম্বার ওকে। ওকে, সো আমরা একটা পার্স নাম্বার এখানে ভেরিয়েবল নিলাম। ওকে, তো এখন যেহেতু আমাদের এই পার্স নাম্বার এইটার ভিতরে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আছে, এখন আমরা চাইলে এটাকে কম্পেয়ার করতে পারি বা আমরা লজিক লিখতে পারি যে এই নাম্বারটা জোড় নাকি বিজোড়। আমি প্রোগ্রাম লেখার আগে একটু ক্লিয়ার করতে চাই যে একটা নাম্বার জোড় নাকি বিজোড় এটা কেমনে বের করতে হয় বলেন তো। ভাইয়া 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা বোঝা হয় জোড়, আর যদি ভাগশেষ থাকে তাহলে বোঝা হয় সেটা বিজোড়। রাইট, একটা নাম্বারকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তার মানে কি এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। আর নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে সেটা কি জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ থাকে নিঃশেষে বিভাজ্য না হয়, সেক্ষেত্রে সেটা হলো একটা বিজোড় সংখ্যা। ওকে, এটা কিন্তু অন্টুর পড়া। তো আমি এটা কোনো বড় কোনো মানে না, যে ম্যাথ না যেটা অনেক বেশি এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, চ- ঠিক আছে। সো আমরা এইখানে আহ আচ্ছা, সো এই যে বাকশেষ, সো বাকশেষটা আমরা কেমনে আইডেন্টিফাই করব মনে আছে? আমরা কিন্তু গত ক্লাসে বাকশেষ নিয়ে কথা বলছিলাম। মডিউলাস মডিউল মডুলাস, হ্যাঁ, মডুলাসটা ইউজ করতে হবে, রাইট? এখন দেখেন ওই অপারেটর কিন্তু এখন আমাদের কাছে লাগতেছে। তো অবশ্যই আমাদের যেটা আগে আমাদের লাগবে সেটা কিন্তু আমরা আগে কভার করেছি, এবং ওইগুলো থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সামনে এটা ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা বলবো ইফ, যদি এই যে পার্স নাম্বার, আমাদের নাম্বারটা এখন পাইলাম, ওই নাম্বারটাকে আমরা 2 দিয়া ভাগ করার পরে ভাগশেষ 0 কিনা। আমি এগেন বলতেছি, দেখেন এই নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, আর আমরা জানি কি যে মডুলাসের কাজ হইলো ভাগশেষ বের করা। তা 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 সমান হয়,
এটা কি বলা হয়? ইকুয়াল অপারেটর। পড়ছিলাম, মনে আছে? ইকুয়াল অপারেটর। যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 সমান হয়, তাহলে বলবো যে এই নাম্বারটা একটি জোড় সংখ্যা। তাহলে এখানে বলতে পারি যে প্রিন্ট দিস নাম্বার ইজ এ ইভেন নাম্বার। ওকে, এটা কি? জোড় সংখ্যা। আর যদি জোড় না হয় তাহলে কি হইবে? odd number, বিজোড় সংখ্যা, রাইট? তাহলে এখানে কি আবার কন্ডিশন চেক করতে হবে? কন্ডিশন চেক করতে হবে না। যদি জোড় না হয় তাহলে তো বাই ডিফল্ট সে বিজোড়ই, তাই না? তো এখানে আমরা বলতে পারি, আমি জাস্ট এই স্ট্রিংটাকে কপি করে এখান থেকে নিয়ে আসি। দিস নাম্বার ইজ এ অড নাম্বার। ওকে, যদি কন্ডিশন সত্য হয় এখানে ঢুকবে, এটা প্রিন্ট হবে। যদি কন্ডিশন সত্য না হয় বাই ডিফল্ট আমাদের এইটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এইটাকে রান, আচ্ছা এখানে এখানে একটা বিষয় আছে, সেটা কি? যে যখন আমরা এখানে ডিবাগ ডিবাগ করব, তখন যেহেতু আমাদের এই থেকে কনসোল থেকে আমাদের একটা ইনপুট নিতে হবে, এক্ষেত্রে আমাদের এক্সট্রা করে আরেকটা এক্সটেনশনের প্রয়োজন হয়। ওইটাকে ডাউনলোড করতে, মানে ইনস্টল করতে, নাম হচ্ছে কোড রানার। ওকে, আমি ওখানে যাব না এখন, ঝামেলা এখন অনেক খুঁজতে হবে, দরকার নেই। আমি আরেকটা ওই দেখাই দিচ্ছি, সেটা কি রকমের। আপনারা এই যে ফোল্ডারটা, ফাইলটা, এই ফাইলটার উপরে রাইট ক্লিক করবেন মাউস থেকে, রাইট ক্লিক করে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল এখানে ক্লিক করবেন, এবং এখানে এখানে আসার পরে লিখবেন যে ডার্ট রান, এন্টার করবেন। এন্টার করার পরে কি আসছে এখানে? আচ্ছা, ও আগের নাম্বারটা এখনো ধরে আসছে, তো আমরা একটু এগুলোকে মুছে দিই। আচ্ছা, কন্ট্রোল এস, হ্যাঁ। দেন হইলো আমরা এগেন যাচ্ছি ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল, এবং এখানে লিখি যে ডার্ট রান। এখন ঠিক আছে। এখানে দেখেন কি লেখা আসছে, ইন্টারে নাম্বার, মানে আমাদের এই হিন্সটা এখানে আসছে, এই যে হিন্সটা। ওকে, ইন্টারে নাম্বার, এটা প্রিন্ট হয়েছে একবার। আমি একটা নাম্বার দিব, এই ইন্টারের নাম্বার, এটা কিন্তু প্রিন্ট হওয়ার পরে আমাদের এই লাইনটা এক্সিকিউট হয়েছে। যখন এই লাইনটা এক্সিকিউট হয়েছে তখন কিন্তু আমাদের এই কার্সরটা এখানে থেমে গেছে। ও বলতেছে যে তুমি একটা নাম্বার এখন দাও। ওকে বলতেছি যে 9, 9 না 10 বলতেছে, 10, 10 বলে আমি ইন্টার করতেছি। দেখেন আমাদের আউটপুটটা কি আসছে, দিস নাম্বার ইজ এ ইভেন নাম্বার। এই নাম্বারটি একটি জোড় সংখ্যা, মানে এটা কন্ডিশন সত্য। কারণ কি, এখানে আমাদের 10 আসছে, রাইট? এখানে 10, এই 10টাকে আমি ইন্টিজারে কনভার্ট করছি, এবং এই 10 কে 2 দিয়ে ভাগ করছি। এখন 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5, আর ভাগশেষ থেকে 0। যদি ভাগশেষ 0, তার মানে কি মিলে গেছে কন্ডিশন। যদি কন্ডিশন মিলে যায় তাহলে কি এইটা আমাদের ব্লকটা ঢুকবে, এবং আমাদের এইটা প্রিন্ট হবে। ওকে, এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে। এখন আবারও আমি আবারও বলি যে ডার্ট রান। আমি এখানে 9 দিচ্ছি, 9, এন্টার। কি বলতেছে, দিস নাম্বার ইজ অড নাম্বার। নাম্বারটা একটি বিজোড় সংখ্যা। এখানে 9 আসছে, 9 কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগফল আসছে কত? 4 দোকানে 8, ভাগফল আসছে 4, আর ভাগশেষ অন থেকে গেছে। যেহেতু অন মানে কি 0 সমান না, তার মানে কন্ডিশন হলো এখানে মিথ্যা, এখানে ঢুকে নেয়। বাই ডিফল্ট আমাদের এইটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওই যে ভাগশেষে যে সিম্বলটা দিয়েছেন ওইখানে, তারপরে দুই দুই দিচ্ছেন, তো এখানে গতবারে দেখালেন যে ডিভাইডেড, মানে একটা টান, পার্সেন্টেজ না দিয়ে একটা টান, সেই টান দিতে হবে না, শুধু পার্সেন্টেজ দিলে এটা কি, মানে আচ্ছা, কনফিউজ লাগতেছে। ডিভাইডেড মানে হলো আপনি ভাগফলটা বের করতেছেন, আর হ্যাঁ, এখানে মডুলাস মানে হলো আপনি ভাগশেষটা বের করতেছেন। তা দুইটা কিসের জন্য তাহলে? আপনি কত দিয়ে ভাগ করে ভাগশেষ বের করবেন? আচ্ছা, তাহলে পার্সেন্টেজটা হচ্ছে ভাগশেষ বের করার জন্য, এটা মানে টোটাল
পার্সেন্ট নাম্বারটাকে ভাগশেষ বের করার জন্য হ্যাঁ 2 দিয়ে ভাগ দিচ্ছি। আর যদি আমি শুধু ভাগ দিতাম তাহলে তো পার্সেন্ট নাম্বারটাকে 2 দিয়ে ভাগ। তো এরকম কিছু। হ্যাঁ আপনি এখানে যদি শুধুমাত্র ভাগ দেন তাহলে 2 দিয়ে ভাগ করার পরে ভাগফলটা বের হবে। যদি মনে করেন এখানে 9 হ্যাঁ, দিয়েছি না, আমি 9 দিয়েছি, রাইট? সো আমি হ্যাঁ। এখানে দেখিয়ে দিই, 9 কে 2 দিয়ে ভাগ করেন কত হয়? 4.5, তাই না? 4.5 এটা হলো কি ভাগফল বের হয়েছে। এরপরে আপনি 9 কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত হবে? 1 হবে। এটা হলো ডিফারেন্স। এটা হলো ভাগফল বের করবে, এটা হলো ভাগশেষ বের করবে। ভাগশেষ বের করার পরে আর ভাগ সিম্বলটা দেওয়ার দরকার হবে না, তাই না? ভাগশেষটা ওই 2 এখানে মানে ভাগশেষের সিম্বলটাই ভাগ প্লাস ভাগশেষ দুইটাই করতেছে আর কি, হ্যাঁ হ্যাঁ কাজ করতেছে। ভাগশেষ, এখন আপনি একটা নাম্বারকে ভাগশেষ বের করবেন, আপনি কত দিয়ে সেটাকে ভাগ করবেন, তারপর ভাগশেষ বের করতে হবে না? তো আপনি কত দিয়ে ভাগ করবেন সেটাকে বলতে হবে না? আমি মনে করছিলাম পার্সেন্টেজ নাম্বারটাকে ভাগশেষ তারপরে আবার একটা ভাগ চিহ্ন দিয়ে তারপরে 2 ওটা এটা না না না, এটা করতে হবে না। আপনি যখন আপনি মডুলাস দিবেন তখন হলো আপনার ওটা ভাগ করে ভাগশেষ বের করে নেবেন। ওইটাকে আমরা ভাগশেষ মনে করলে সবচেয়ে ভালো। হ্যাঁ ভাগশেষ মনে করতে পারেন, মডুলাস মানে তো ভাগশেষ। এই যে উপরে যে কন্ডিশনগুলি দিয়েছেন যে স্ট্যান্ডার্ড ইন রেট ইন সিঙ্ক, তারপরে এগুলি কি মানে এগুলি কি ডিফল্ট আকারে এগুলি করতে এটা দিতেই হবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ এগুলো যেমন হলো, পার্স নাম্বার। হ্যাঁ এগুলো হলো ফাংশনস, ঠিক আছে, রাটের ফাংশনস, এগুলো আমরা আরো কাজ করবো আস্তে আস্তে। তো এখানে 6 স্টেডিং, নাম্বার এবং 7 নাম্বার লাইন দুটো একটু ব্যাখ্যা দেবেন প্লিজ। ওকে, জি জি। স্টেডিংটা হলো একটা আমাদের ক্লাস, এবং এই ক্লাসের ভিতরে আমাদের একটা ফাংশন বা মেথড হলো রিড লাইন সিনক্রোনাইজেশন। এটার কাজ হইলো কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। আমি একটুকে বলছিলাম, বুঝতে পারছেন যে মাউসটা কিন্তু আমাদের হোল্ড করেছিল যতক্ষণে আমরা একটা ইনপুট না দিচ্ছিলাম। সো ওইটার কাজটাই মূলত হলো এইটার কাজটা। যখন আমরা ইনপুট দিয়েছি, ওই ইনপুটটা আমাদের এই নাম্বারের ভিতরে স্টোর হয়েছে। যেহেতু নাম্বারটা একটা স্ট্রিং আকারে আসছে, তো স্ট্রিং নিয়ে তো আসলে আমরা কম্পেয়ার করতে পারি না, কারণ স্ট্রিং নিয়ে কি আমরা যোগ বিয়োগ গুণ করতে পারি? পারি না। এই কারণে হলো আমাকে এটা ইন্টিজারে কনভার্ট করতে হয়েছে। ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা এখানে ইন্টার পার্স লিখেছি। পার্স লেখার পরে আমরা যে নাম্বারটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব সেই নাম্বারটাকে বলে দিয়েছি যে তুমি এই নাম্বারটাকে এখন ইন্টিজারে কনভার্ট করো। ও এটাকে ইন্টিজারে কনভার্ট করে আমাদের এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করছে। তারপরে আমরা এই ভেরিয়েবলের মানটা নিয়ে আমরা বাকি অপারেশন করেছি। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। রিড লাইন সিঙ্ক এবং ওই পার্স এটা কি লিখতে হবে এরকম? লিখতেই হবে, এটা হলো ডাটার ফাংশনস, এটা আপনাকে লিখতেই হবে। জাস্ট মনে রাখবেন এইটুকু যে এইটার কাজ হলো কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। যেখানেই আপনি কিবোর্ড থেকে ইনপুট নেবেন তখনই আপনাকে এটা লিখতে হবে। আর এইটার কাজ হলো একটা স্ট্রিং টাইপকে ইন্টিজার টাইপে কনভার্ট করা। আপনি প্রোগ্রামিং এ যেখানে এটা করেন না কেন আপনাকে এটাই করতে হবে। জাস্ট এইগুলোকে মনে রাখতে হবে, টার্মস গুলোকে, যে কখন কোনটা ইউজ করবেন, ঠিক আছে? একবার মনে রাখতে পারলে আপনার সব জায়গায় এইটাই ব্যবহার করতে হবে। ওকে।